नमस्कार बंधुरा सम्पा विशेष किचेने आपनादेर स्वागत। आज के आमी आपनादेर बासंती पोलाव बानिये देखाबो। खूब सहजभावेई बानाबो, बाड़ीते सबाई करते पारबेन, एकदम भालो रेस्टुरेंटेर मतन। चलुन ताहले किभाबे करेछि देखे नेওয়া যাক। পোলাওটা বানানোর জন্য আমি চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চালটা কিন্তু ভালো করে ধুতে হবে যাতে চালের গায়ে কোনো আঠা না থাকে। দেখুন জল আর চাল কিন্তু দেখা যাচ্ছে, আমি এত পরিষ্কার করে ধুয়েছি। ধুয়ে নিয়ে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি পোলাওটা বানাবো। নুন দিয়ে দিলাম, আর আমি এখানে কোনো রঙের ব্যবহার করব না, হলুদ দিয়ে করব। হলুদ দিয়ে দিচ্ছি। নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। নুন হলুদ ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করলে ঢাকনাটা খুলে দেব, দিয়ে আবার একটু চালটাকে একটু উল্টে পাল্টে দেব। বেশিক্ষণ সময় নেয় না, আর একটু হলেই হয়ে যাবে। একদম রেডি। একটু কিন্তু দেখে নামাতে হবে যাতে বেশি নরম না হয়ে যায়, একদম এরকম ঝরঝরে থাকবে। আর এটা আমি বড় চাল দিয়ে করছি, আমরা বিরিয়ানি যে চাল দিয়ে করি ওই চাল দিয়ে আমি পোলাওটা বানাচ্ছি। আমি একটা স্টিলের ঝুড়ি নিয়েছি, ওর মধ্যে ফ্যানটা ছেড়ে নেব। বাসমতি পোলাওটা আমি ঘি আর সাদা তেল মিশিয়ে বানাবো। তো প্রথমে কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো গরম হয়ে গেলে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা কিন্তু বেশি করে দিতে হবে, তাহলে গন্ধটা খুব ভালো হবে। একটু আদা নিয়েছি, আদাটা গ্রেট করে নিচ্ছি। ফোড়নে ভালো গন্ধ বেরোলে আমি গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে আদার একদম কাঁচা গন্ধ কিন্তু না থাকে। আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দেবো। বাদামের সঙ্গে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে কমিয়ে কাজু বাদাম আর মটরশুঁটিটা আমি একটু হালকা ভেজে নেব। আর কাজু বাদামটা কিন্তু আমি গ্যাসের আঁচ কমিয়ে একটু সময় ধরে ভেজে নিলাম যাতে পুড়ে না যায়। আর বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে, জিনিসটা কিন্তু খেতে ভালো হবে না। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ ভাজার দরকার নেই, আমি এবারে সেদ্ধ করা চালটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে বাকি জিনিসগুলো দিয়ে নেব, তারপরে আবার গ্যাসটাকে একটু জ্বেলে দেব। চিনি দিচ্ছি। মিষ্টিটা আপনারা পোলাওটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন বুঝে দেবেন, তবে বাসন্তী পোলাও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো হয়। তো অল্প একটু নুন দিচ্ছি। চালটা কিন্তু আপনারা একটু টেস্ট করে নিয়ে নুনটা দেবেন।
3 ফোঁটা মতন মিঠা আতর দিলাম, একটু গোলাপ জল দিলাম, কেশর দিয়ে দিলাম, পাল্টে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। সব কিছুকে খুব ভালোভাবে মেশানোর পরে আমি গ্যাসটাকে আবার জেলে দিলাম, জেলে দিয়ে আমি একটুখানি ঢেকে দিচ্ছি। দেওয়ার পরে মোটামুটি 5 মিনিট হয়েছে। আমি প্রথমে গ্যাসটাকে 30 সেকেন্ড মতন জোরে দিয়ে দিয়েছিলাম, তারপরে একদম সিম করে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম। এবার পোলাওটা একদম রেডি, গ্যাসটা অফ করে দিলাম। এরকম গরম গরম বাসন্তী পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা যে কোনো নিরামিষের দিনে কি যে কোনো পুজোর দিনে বানাতে পারবেন। আমি খুব সহজভাবেই করে দেখালাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন। আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।